প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য নতুন সূর্যোদয়, 10 বছরের বঞ্চনার অবসান ঘটিয়ে আসছে নবম পে স্কেল। এক দশক, দীর্ঘ 10টি বছর ধরে ক্যালেন্ডারের পাতায় চোখ রেখে চাতক পাখির মতো অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বাজারে আগুনের উত্তাপে যখন সরকারি কর্মচারীদের নুন আনতে পান্তা ফুরোনোর দশা, ঠিক তখনই দীর্ঘ প্রতীক্ষিত সেই সুখবরটি বাতাসে বাড়ছে। এটি কেবল কিছু সংখ্যা বা কাগজে বেতনের বৃদ্ধি নয়, বরং দ্রব্যমূল্যের চাপে পিষ্ট হতে থাকা লাখো সরকারি কর্মচারীর সম্মানের সাথে বেঁচে থাকার এক নতুন সনদ। অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে নবম পে স্কেল 2026। 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণার সময় একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতি 5 বছর অন্তর বেতন কাঠামো পর্যালোচনা করা হবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। দীর্ঘ 10 বছর পর যখন 2026 সালে আমরা পা দিলাম, তখন চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। এই দীর্ঘ সময়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনযাত্রার মান যখন হুমকির মুখে, তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সরাসরি তদারকিতে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম পে স্কেল। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে দিনরাত পরিশ্রমের ফসল এই চূড়ান্ত সুপারিশ, যা এখন প্রশাসন পাড়ায় তোলপাড় ফেলে দিয়েছে। এবারের পে স্কেল বাস্তবায়নের পদ্ধতিতে সরকার এক অনন্য ও কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক মন্দা এবং বিশাল বাজেট ঘাটতির কথা মাথায় রেখে পে স্কেলটি কার্যকর করা হচ্ছে 2 ধাপে। 2026 সালের জানুয়ারি মাস থেকে সরকারি কর্মচারীরা বর্ধিত বেতনের স্বাদ পেতে শুরু করবেন, যা মূলত ফিক্সেশন বেনিফিটের 50%, আর পূর্ণাঙ্গ ভাতা এবং বাকি সুবিধাগুলো কার্যকর হবে জুলাই 2026 থেকে। সরকারের এই এক ঢিলে 2 পাখি মারার কৌশল একদিকে যেমন কর্মচারীদের তাৎক্ষণিক ক্ষোভ প্রশমিত হবে, অন্যদিকে জাতীয় বাজেটের উপর অতিরিক্ত চাপ সামলাতে সাহায্য করবে। সবচেয়ে বড় চমকটি রয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের বৈষম্য কমানোর ক্ষেত্রে। প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী 20তম গ্রেডের বর্তমান 8,250 টাকা মূল বেতন 1 লাফে 20,000 টাকায় উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ প্রায় 2.5 গুণেরও বেশি বৃদ্ধি। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতা মিলিয়ে একজন অফিস সহায়কের মোট বেতন দাঁড়াতে পারে 30 থেকে 32,000 টাকার আশেপাশে। একইভাবে নবম ও দশম গ্রেডের এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন কাঠামোতেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। ইনক্রিমেন্টের হার প্রথাগত 5% থেকে বাড়িয়ে 7 থেকে 10% করার প্রস্তাব প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য এক বিশাল আর্থিক নিরাপত্তা নিয়ে আসবে। তবে এই উজ্জ্বল ছবির আড়ালে রয়েছে বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ। নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত খরচ হবে প্রায় 1,06,000 কোটি টাকা। এই বিশাল অর্থের সংস্থান করতেই সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রজেক্ট কাটছাঁট এবং কঠোর রাজস্ব আদায়ের দিকে নজর দিয়েছে। বেতন বৃদ্ধির পাশাপাশি পর্দার আড়ালে আরও কিছু বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়সীমা 59 থেকে বাড়িয়ে 62 অথবা 65 করার একটি শক্তিশালী প্রস্তাব টেবিলে রয়েছে। এছাড়া সাধারণ কর্মচারীদের জন্য রেশনিং সুবিধা চালুর বিষয়টি বাস্তবায়ন হলে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কর্মচারীদের জন্য সবচেয়ে বড় সুরক্ষা কবচ। এটি কেবল একটি বেতন বৃদ্ধি নয়, এটি একটি প্রশাসনিক সংস্কারের শুভ সূচনা।